আসসালামু আলাইকুম। আজকে নিউজে সকলকে স্বাগতম। বাংলাদেশ গ্রাম পুলিশ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে। তারা রাজপথে নেমেছে তাদের নিজেদের দাবি আদায়ের জন্য। এবং বাংলাদেশ গ্রাম পুলিশ একটি নিবেদিত বাহিনী। বাহিনীটি দীর্ঘদিন ধরে গ্রাম পর্যায়ে কাজ করে আসছে। গ্রাম পর্যায়ে সকলকে সেবা দিয়ে থাকলেও এই বাহিনীটি নেই ভাগ্য উন্নয়ন। এই বাহিনীটি মাত্র ৮,০০০ টাকার নিচে ৭,৫০০ টাকা বেতনের চাকরি করছে। নামমাত্র মূল্যে এই চাকরি দিয়ে কোনোটাই হচ্ছে না। কোনোভাবে তাদের সংসার বা জীবন জীবিকা চলছে না। এর পরিপ্রেক্ষিতে তারা বারবার আন্দোলন করলো। এবার তারা কঠোর আন্দোলন হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছে। তারা ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে এক বিশাল জনসভা মিছিল বের করে। শান্তিপূর্ণ মিছিলে তারা বলেন তাদের দাবি মানতে হবে এবং তাদের জাতীয়করণ দিতে হবে। এই দাবি আদায়ের জন্য তারা ঢাকার রাজপথে আনাচে কানাচে তাদের মিছিল এবং স্লোগান চালাচ্ছে। এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে আরও গ্রাম পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং বলা যায় দু একদিনের ভেতরে বাংলাদেশ গ্রাম পুলিশের আন্দোলনটি একটি চরম আন্দোলনের রূপ নেবে। এখন সরকারের বাংলাদেশ গ্রাম পুলিশের দিকে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। বাংলাদেশ গ্রাম পুলিশ একটি নির্যাতিত বাহিনী। বাহিনীটি দীর্ঘকাল ধরে শুধুমাত্র নির্যাতনের শিকার। ২৪০ বছর ধরে এই বাহিনীটি দাসত্বের শিকার। এই বাহিনীটি ১৭৮০ সালের দিকে তৈরি হয়েছে। এই বাহিনীটি ব্রিটিশ আমল থেকে শুরুর দিক থেকে তৈরি হলো, এখন পর্যন্ত পায়নি পূর্ণাঙ্গ স্বাধীনতা। বেতন বৃদ্ধি সহ যে কোনো সমস্যা এই বাহিনীর চরম ভোগান্তির মুখে পড়ে। নেই কোনো সুযোগ সুবিধা, নেই বেতন বৃদ্ধি। কীভাবে এই বাহিনীটির জীবন চলে? পরিবারকে একমুঠো ডাল ভাত দিতেই এই বাহিনীটি কষ্ট হয়ে যায়। তাই এই বাহিনীটি অতি সামান্য দাবি, আর মাত্র ১৮তম গ্রেডে তাদের ২০ থেকে ২২,০০০ টাকা বেতন বৃদ্ধি। এই বাজারে এটা কোনো অস্বাভাবিক দাবি নয়। এখন শুধুমাত্র দেখার বিষয় বাংলাদেশ গ্রাম পুলিশের দাবি কখন মেনে নেয় বাংলাদেশ সরকার। এবার এই উদ্দেশ্যে বাংলাদেশ গ্রাম পুলিশে সবাই মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ গ্রাম পুলিশ সকল ধরনের আন্দোলন এবং সবার আগে পেতে আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পেজটি ফলো করে দাও। কারণ বাংলাদেশ গ্রাম পুলিশ সকল নিউজ সবার আগে আমরা তোমাদের দিয়ে থাকি। বাংলাদেশ গ্রাম পুলিশ একটি নির্যাতিত বাহিনী, তা আমরা তোমাকে আগেই বলেছিলাম। এবং এই বাহিনীটির জন্য এবার দরকার পর্যাপ্ত সুযোগ সুবিধা, আর তার জন্য তারা এবার আন্দোলনে নেমেছে।